শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্ত এবং শিষ্যদের লোকশিক্ষা দিতেন। তিনি ছোট ছোট গল্পের আধারে এই লোকশিক্ষাগুলো দিতেন। তারই একটি ছোট গল্প আমি সুমিতা চক্রবর্তী আজ পড়ে শোনাচ্ছি। পণ্ডিত ও গয়লানি। গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন। পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশে বিদেশে খুব নাম। এক গয়লানি রোজ সকালে তার বাড়িতে দুধ দিত। দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে একদিন পণ্ডিত গয়লানিকে ধমক দিয়ে বললেন, দুধ দিতে এত দেরি করিস কেন? আরও সকাল সকাল দুধ দিতে হবে। গয়লানি জোর হাতে বলল, বাবা, যত সকালে চাও দুধ আমি দিতে পারি। খেয়ানি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে, তাই তো আমারও দেরি হয়ে যায়। পণ্ডিত বললেন, সে আমি জানি না, আরও সকালে দুধ দিতে পারিস তো তোর কাছ থেকে দুধ নেব, নইলে আর তোর কাছ থেকে দুধ নেব না। ভারী চিন্তিত হয়ে গয়লানি বাড়ি ফিরে গেল। বাড়ি তার নদীর ওপারে। অলস খেয়ানিটার জন্যই তো যত ভাবনা। সেদিন বিকালবেলা গয়লানি দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল। গিয়ে দেখে মস্ত এক সভা, কত বড় বড় লোক বসে আছেন আর পণ্ডিত শাস্ত্র পাঠ করছেন। কি সুন্দর কথা হচ্ছে, সকলে এক মনে বসে শুনছে। গয়লানি সব কথা বুঝতে পারল না, তবুও তার ভালো লাগলো। একপাশে দাঁড়িয়ে সে পাঠ শুনতে লাগলো। পাঠের জায়গায় পণ্ডিত বললেন, যে হরিনাম করে অনায়াসে সে সংসার সাগর পার হয়ে যায়। এ কথাটা গয়লানির বড় মনে লেগে গেল। সেদিন আর দুধের দাম নেওয়া হলো না। কথাটা ভাবতে ভাবতে গয়লানি বাড়ি ফিরে গেল। পণ্ডিত বলেছেন, দেরি হলে আর দুধ খাবেন না। গয়লানি তাই পরদিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করল। অনেক ডাকাডাকি করেও যখন খেয়ানিকে অত সকালে ঘুম থেকে তুলতে পারল না, তখন সে মনে মনে ভাবতে লাগলো, পণ্ডিত কাল বলেছেন হরিনাম করে অনায়াসে সাগর পেরিয়ে যাওয়া যায়। হরিনামে যদি সাগর পাড়ি দেওয়া যায়, তবে নদী তো অতি সহজেই পার হওয়া যাবে। আমি কি বোকা, এই ভেবে সে মনে মনে হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল। সরল বিশ্বাসের কি আশ্চর্য মহিমা! গয়লানি অনায়াসে পায়ে হেঁটে নদী পেরিয়ে গেল। আজ গয়লানিকে খুব ভোরে আসতে দেখে পণ্ডিত তাকে জিজ্ঞেস করলেন, কি আজ এত সকালে কি করে এলি? তোদের যেমন বুদ্ধি, যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না। আজ খেয়ানি কি করে পার করে দিল? গয়লানি বললেন, খেয়ানি এখনও ঘুমোচ্ছে, সে আমাকে পার করে দেয়নি। তাহলে এলি কি করে শুনি? তোর দুখানা পাখা গজিয়েছে, আমার সঙ্গে ফাঁকি। দেখো বাবা ঠাকুর, আমি মুখ্য মানুষ, আমি তোমাকে আবার কি ফাঁকি দেব? তুমি তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছো। বটে, আমি ফাঁকি দিয়েছি? হ্যাঁ, তুমিই দিয়েছ। হরিনাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায়, তা কই এতদিন তো তুমি আমায় বলনি। ভাগ্যিস কাল বিকেলে এসে তোমার কথা শুনতে পেলাম।
পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন, কিন্তু সত্যিই গয়লানি হরিনাম করে নদী পার হয়ে চলে এসেছে কিনা দেখবার তার ভারী ইচ্ছে হলো। তিনি গয়লানির সঙ্গে সঙ্গে নদীতে গেলেন। গয়লানি হরিনাম করে জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগলো। পণ্ডিতও তার পেছনে পিছনে নামলেন, কিন্তু গয়লানির মতো সরল বিশ্বাস পণ্ডিতের নেই। পণ্ডিত মুখে হরিনাম করছেন আর পাছে কাপড় ভিজে যায় এই ভেবে হাত দিয়ে কাপড় গুটাচ্ছেন। গয়লানি অনায়াসে নদী পার হয়ে গেল, আর পণ্ডিতের সেই বিশ্বাস নেই, তিনি নদীতে ডুবে গেলেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।